খুলনার এক আবাসন ব্যবসায়ের বিরুদ্ধে উঠেছে বেপরোয়া লাইফস্টাইলের অভিযোগ। এতে ভুক্তভোগী হয়েছেন এমন অনেকেই নিতে যাচ্ছেন আইনের আশ্রয়। সম্প্রতি এক ছাত্রলীগ নেতার বুকে অস্ত্র ঠেকিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচিত সমালোচিত হন তিনি। তবে অভিযুক্তের দাবি তিনি আইন মেনেই অস্ত্র বের করেন। তবে ভুক্তভোগী ও তার স্বজনরা চান এর সুষ্ঠু বিচার। খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একদম কিছুই বুঝতেছেন না বেটা, আমি জমি কিনছি কেন ভাই গালিগালাজ করবেন না। একদম তো জমিদারে যায় একদম জমি টাকায় তো ছাড়ার মতো কখনো অস্ত্র দেখিয়ে কখনো হুমকি অথবা অশ্লীল কথা ব্যবহার করছেন সাধারণ মানুষের সাথে, কখনো আবার ড্রোন উড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছেন জনমনে। এমন কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত খুলনার এক প্রভাবশালী আবাসন ব্যবসায়ী আজগর বিশ্বাস তারা। তেলসমাতি ব্যবসায় অল্প সময়ই হয়ে ওঠেন বিত্তশালী, পাল্টেছে লাইফস্টাইল। সম্প্রতি পিরোজপুরের এক পৌর ছাত্রলীগ নেতার বুকে তুচ্ছ ঘটনা অস্ত্র ঠেকিয়ে দেশজুড়ে হয়েছেন ব্যাপক আলোচিত সমালোচিত। সিসি ক্যামেরার ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সে চিত্র। এদিকে এমন ঘটনায় ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল ও তার পরিবার চেয়েছেন সুষ্ঠু বিচার। আজগর বিশ্বাস তারা নামে, সে কোনো কথা নাই বার্তা নাই, সে সাথে সাথে তার ব্যাগডালার কাছে যায় এবং তার শটগান বাইর করে শটগান লোড করে আমার বুকে তাক করে, সেখানে সে শটগান তাক করে। এটা দুঃখজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে এর কঠোর শাস্তি হোক এটা দাবি করছি। আজগর বিশ্বাস তারা শুধু শটগান বুকে ঠেকিয়ে ক্ষান্ত হননি, মিথ্যা অপবাদ দিয়েছেন দুটি পরিবারের নামে এমন অভিযোগ এই ভুক্তভোগীর। আজগর বিশ্বাস তারা পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল ও আমার পরিবারকে নিয়ে ঘৃণিত মিথ্যা বক্তব্য ফেসবুকে প্রচার করায় আমরা দুটি পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে আমরা তারা বিশ্বাসের বিরুদ্ধে আইনের সহায়তা নেব। অভিযোগ রয়েছে আজগর বিশ্বাস তারার বৈধ অস্ত্র ব্যবহৃত হচ্ছে অবৈধভাবে। গুলিভর্তি শটগান হাতে তার রিয়েল এস্টেটের প্রধান গেটে দায়িত্ব পালন করছে প্রশিক্ষণহীন ও অনুমোদনবিহীন এক নিরাপত্তা কর্মী। তবে নিজের দোষ অস্বীকার করে তিনি জানান জীবনের নিরাপত্তার জন্য আইন মেনেই শটগান বের করেছেন শুধু আত্মরক্ষার জন্য। কোনোভাবেই কাউকে কারোর বুকে, কারোর মাথায়, কারোর গায়ে কোনো জায়গায় কোনো দিকে তাক করে আমি লোড করি নাই। মাঠের দিকে ফিরেই অ্যাজ ইউজুয়াল আমার নিয়ম অনুযায়ী আমি আমার গান লোড করছি। গান লোড করলে ওরা ভয়তে ছিটকে ফাটকে যে যার মতন সরে গেছে। এদিকে পুলিশও বলছে শহরের সিসি ফুটেজ বিশ্লেষণে যে ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার নাম আজগর বিশ্বাস তারা। আমরা তদন্ত করে দেখতে পাই যে এই ঘটনার সাথে মোহাম্মদ আজগর আলী বিশ্বাস খুলনাতে বাড়ি, উনি এই ঘটনা যে ঘটনাটা ঘটে আমরা সিসি ফুটেজ পাই এবং সিসি ফুটেজ দেখে আমরা মোহাম্মদ আজগর আলীকে শনাক্ত করি। সোশ্যাল মিডিয়ায় নানা অভিযোগ থাকলেও আজগর বিশ্বাস তারার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণের কথা জানান খুলনা জেলা আওয়ামী লীগের এই নেতা। তার কর্মকাণ্ড যদি এমন হয় যে আমার দলের সুনাম নষ্ট হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত, অবশ্যই দল আমরা ব্যবস্থা নেব। অস্ত্র থাকলেই যত্রতত্র ব্যবহার না করার কথা বলছেন সচেতন মহল। আর আজগর বিশ্বাস তারার ড্রোন সহ অন্যান্য প্রভাব প্রতিপত্তির বিষয়ে দলীয় এবং প্রশাসনিকভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।